এই প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে দীর্ঘ 15 ঘন্টার জার্নি করে চলে গেলাম বগুড়ায় এবং ভিজিট করলাম চমৎকার কিছু ঐতিহাসিক দর্শনীয় স্থান। আজকের এই ভ্লগে আমরা ভিজিট করব বগুড়ার অন্যতম বিখ্যাত ঐতিহাসিক দর্শনীয় স্থান মহাস্থানগড়। সো বাস তো পেয়ে গেলাম, এই ফার্স্ট টাইম হচ্ছে একা এত দূরে জার্নি করবো। তো আরেকটা জিনিস মেনশন করে রাখা ভালো, সেটা হচ্ছে যদি নন এসি বাস নিতাম তাহলে আমার 1100 টাকা খরচ হতো। অ্যান্ড বাসগুলোও তেমন মানে দেখলাম যে তেমন একটা সুবিধা ছিল না শ্যামলী পরিবহনের, বাট এসি বাসগুলো মোটামুটি ঠিক আছে। বাট দেখা যাক জার্নিটা কেমন হয়, এটাই হচ্ছে মেন কথা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। রসমালাইটা এখানে বেশি লোভনীয় মনে হচ্ছিল, তো যার কারণে একটা নিয়ে নিচ্ছি। এখন জানি না এটার টেস্ট কেমন, সো লেটস টেস্ট ইট। সেটা হিসেবে কোয়ান্টিটি কম, বাট টেস্ট ইজ গুড। এর আগে যতবার হচ্ছে ঢাকাতে ট্রাভেল করছি, প্রতিবার ইউনিক বাস সার্ভিসে হচ্ছে ট্রাভেল করা হইতো, তো যার কারণে তাদের একটা স্পেসিফিক লোকেশন থাকে যে কোথায় গিয়ে হচ্ছে তাদের বাসটা থামবে। তো প্রতিবারই কিন্তু ওই স্টেশনে থামাইতো এবং মানে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা হয় না। বাট এইবার শ্যামলী পরিবহনে উঠছি এবং শ্যামলী পরিবহনে ওরা একটা নতুন প্লেসে হচ্ছে দাঁড়া করাইছে গাড়িটা। তো এখানে বেশ ডিফারেন্ট কিছু জিনিস আসলে এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, যেটা আগে মনে হয়। অ্যান্ড মালাইটা অনেক অনেক বেশি ঠিক অ্যান্ড মানে খেতে সুস্বাদু। মর্নিং গাইস, এখন বাজতেছে 6:30। এখনো পর্যন্ত মানে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারিনি। আমি গাড়িতে উঠছিলাম গতকাল সন্ধ্যা 6:30টায়, এখন সকাল 6:30 বাজতেছে। এখনও রাস্তায় সিরাজগঞ্জ পার হচ্ছে বর্তমানে। তো বগুড়া পৌঁছাতে আরও প্রায় ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় লাগবে। মানে এত লং ট্রাভেল আমি আসলে কখনো করিনি, মানে 12 ঘন্টার উপরে চলে গেছে টাইম। সো দেখা যাক, বোরিং লাগতেছে, বাট দেখা যাক কখন গিয়ে আসলে পৌঁছাই। And finally guys, I have arrived in Bogura. প্রায় 15 ঘন্টার দীর্ঘ একটা জার্নি ঠেলে বগুড়াতে নামলাম। অ্যান্ড এখন হচ্ছে একটা ছোটো ভাইয়ের বাসায় যাব, তো সেখানে গিয়ে তারপর ডিসাইড করবো যে কোথায় আসলে যাওয়া যায়। বিকজ আজকে সারাদিনে প্ল্যানিং আছে যে পুরো বগুড়ার যেই বিখ্যাত প্লেসগুলো আছে সেগুলো ভিজিট করব। তো দেখা যাক কী হয়, লেটস গো। সো এখান থেকে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিছি, এখন যাব হচ্ছে বউবাজার। তো দেখা যাক, নতুন শহর, নতুন পরিবেশ, সব কিছু নতুন নতুন লাগছে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আমি যেই জায়গাটাতে নেমেছি বর্তমানে সেটার নাম হচ্ছে বনানী বলে, বনানী বাস স্ট্যান্ড। এখানে হচ্ছে বাস থেকে নামছিলাম অ্যান্ড এখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে এখন বউবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। সো বলতে না বলতেই বেশ ভালো রকমেরই বৃষ্টি চলে এলো। সেখানে রিক্সাওয়ালা মামা তার যে ছাউনিটা সেটা হচ্ছে টেনে দিল আর কি। এখানে দেখা যাক বাকি যাত্রা পথটুকু আমাদের কেমন হয়। একদম পর্যন্ত খুবই ইন্টারেস্টিং লাগতেছে। সো চলে আসলাম বউবাজার বাস স্ট্যান্ডে। তো নেন, বনানী থেকে এখানে আসতে আমার 50 টাকা খরচ হয়েছে। অ্যান্ড আই নো আই এম কাইন্ড অফ ম্যাস্ট অফ। কি অবস্থা ভাই, ভালো আছো? আমাদের বগুড়া শহর পুরোটা রিক্সা করে আস্তে আস্তে ঘুরলাম, ভালোই লাগলো। সো রাইট নাও দেখতে পাচ্ছেন বাইরে আছি, এখন বগুড়া শহর থেকে বেশ অনেকটুকু দূরে চলে আসছি। এখন আমরা যে প্লেসে যাচ্ছি সেটা হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। বগুড়া শহর থেকে যদি আপনাদেরকে এই মহাস্থানগড়ে আসতে হয় তাহলে কিন্তু আপনাদেরকে 3টার মতো গাড়ি চেঞ্জ করে হচ্ছে আসতে হবে।
আর বগুড়া শহরে একটা জিনিস আমি নোটিস করলাম, সেটা হচ্ছে শহরাঞ্চলে আপনি হচ্ছে বাসের দেখা তেমন একটা পাবেনই না। সেখানে হচ্ছে অটোরিকশা কিংবা রিক্সা এবং সিএনজি এগুলোরই প্রচলন সবচেয়ে বেশি। সো সেখানে কিন্তু আপনারা বাস টাস দেখা পাবেন না। সেই জিনিসটা আসলে নোটিস করলাম আর কি। অ্যান্ড এখন একটা বাজারের মধ্যে দিয়ে হচ্ছে আমি যাচ্ছি, অ্যান্ড এরপরে হচ্ছে মহাস্থানগড়। এই যে আমাদের আরেকটা ফ্রেন্ড আসতেছে। কি অবস্থা? এখানে ভাই এক একটা গাড়ি এক এক রকম, মানে ইউনিক। দেখো কি রকম গরমটা লাগে যায় চলে যাইতেছে পাশা। ভাই আমি বেরিয়েছি কোথায় জানো? 9:30টায় বের হওয়ার পর আসার পর দেখছি কোনো বাস নাই। বসে আছি একটা লোকাল বাস আসছি। উঠলাম, যে ভাবলাম যে যাবে তো লোকাল বাস তো কিছু করবে না। মা অলরেডি সামনে দেখি একটা সিঙ্গেল লোক দাঁড়াই আছে, গাড়িকে দিয়েছে মাম্মা কয় টাকার ভাড়া? 10 টাকার ওঠো। সামনে 10 টাকার ভাড়া উঠো। পরে বোকা টোকা দিলাম, পরে এদিকে আর গাড়ি ওঠায় নাই, মানে গোবিন্দগঞ্জ কিসের এরকম। কেমন লাগতেছে আমাদের এলাকা? তোমাদের এলাকা? বিকির এলাকা। উত্তরবঙ্গ তো পুরোটাই আমাদের না? কি বলো? হ্যাঁ, তোমাদের এলাকাতে যাবো কাল পরশু। তুমি কালকে বিকি সহ ঘুরবা এদিকে নগা টগা। আমি কালকে এক বড় ভাইয়ের বিয়ে আছে। হ্যাঁ, বড় ভাই বলতে ফ্রেন্ডের। তুমি আসবা না? বিয়ে দেওয়া লাগবো। রোডটা আসলে খুবই সুন্দর দেখতে। তো বেশ নতুন একটা গাড়ির এক্সপেরিয়েন্স হচ্ছে আজকে। এমনি খালি মানে একটা ভ্যানের উপর মোটর লাগাই দিছে। শান্তি। তোমাদের অজুহাত কি? মানে এক এলাকায় মানে এক একটা ট্রেডিশন, এক একটা মানে ডিফারেন্ট জিনিস দেখা যায়। তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে। সো এখানে টিকিট আমরা নিয়ে নিলাম। টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। তো আমাদেরকে একটা রেস্ট্রিকশনস দিয়ে দিল, জাদুঘরের ভেতরে নাকি ছবি তোলা যাবে না। এখানে আপনারা পেছনে যদি দেখেন তাহলে দেখতে পাবেন এখানে হচ্ছে জাদুঘর। তো বেশ জোস এরিয়া এটা। এই টিকিটটা কি শুধু জাদুঘরের না? বাকি নাম চিন্তা দেখলাম। সো ভেতরে কিন্তু ছবি তোলা নিষেধ। তো ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহাস্থানগড়কে বাংলাদেশের প্রাচীনতম নগর সভ্যতা হিসেবে ধরা হয়। মহাস্থানগড়ে খননের মাধ্যমে অসংখ্য প্রত্নবস্তু উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রাহ্মী লিপিতে খোদাই করা শিলালিপি, প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলক, মন্দিরের ধ্বংসাবশেষ, বৌদ্ধবিহার এবং বিভিন্ন যুগের স্থাপত্য নিদর্শন, যা সংরক্ষিত রয়েছে এই জাদুঘরে। মহাস্থান শব্দের অর্থ পবিত্র বা মহান স্থান, আর গড় অর্থ দুর্গ, অর্থাৎ মহাস্থানগড় মানে একটি মহিমান্বিত দুর্গনগর। একসময় এই দুর্গের চারপাশে ছিল বিশাল প্রাচীর, যা শত্রুদের আক্রমণ থেকে নগরীটিকে রক্ষা করত। এখনও সেই প্রাচীরের ধ্বংসাবশেষ অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয়। মহাস্থানগড়ের আশপাশেও রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান, যেমন গোবিন্দ ভিটা, পরশুরামের প্রাসাদ, জিয়তকুণ্ড এবং বিখ্যাত গোকুল মেদ, যা লোককথায় বেহুলার বাসর ঘর নামেও পরিচিত, যা আমরা ভিজিট করব আমাদের পরবর্তী ব্লগে।